শেখ শাহজাহানকে আজ আদালতে পেশ করে হেফাজতে চাইবে সিবিআই। কড়া নিরাপত্তায় বসিরহাট কোর্ট চত্বর। গত 3 দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে। পৃথা, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো, আজ শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে এবং তাকে হেফাজতে চাইবে সিবিআই আধিকারিকরা। একদমই দেখো, যেরকম কথা ছিল যে সকালবেলা যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই জন্য সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা শেখ শাহজাহানকে নিজাম প্যালেস থেকে বের করে ইতিমধ্যেই আমরা ঘটকপুকুর পার করেছি। ঘটকপুকুর পেরিয়ে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে বসিরহাট মহকুমা আদালতে। তুমি জানো যে সিবিআই আবার কিন্তু আজকে নিজেদের হেফাজতে যাওয়ার জন্য আবেদন জানাবেন। তার কারণ হচ্ছে ফুল টার্ম যে পিসি, সেই পিসি শেষ হতে এখনো পর্যন্ত 4 দিন বাকি রয়েছে এবং সেই জন্যই আরো বেশ কিছু তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় কিনা তা নিজেদের হেফাজতে রেখে সেটা কিন্তু করার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। আমি একটু সরাসরি একটি ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এক কোম্পানি সিআরপিএফ, প্রায় এক কোম্পানি, তার মানে 80 জন সিআরপিএফ কে নিয়ে এই মুহূর্তে সেই যে কনভয়, সেই কনভয় ঘটকপুকুর পার করছে। আর কিছুক্ষণের মধ্যে, আর মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানকে নিয়ে পৌঁছে যাবেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবেন। একটা জিনিস বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নতুন করে সিবিআই এর তদন্তকারী আধিকারিক তারা কিন্তু ধারা যোগ করেছে তাদের মামলায়। কি ধারা? 307, অর্থাৎ খুনের চেষ্টা। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি সরবেরিয়া চত্বরে আকুঞ্জি পাড়াতে, যেখানে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা এসেছিলেন, সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা এসেছেন। এসে তারা ফরেন্সিক টিম নিয়ে এসছেন। ফরেন্সিক টিম নিয়ে এসে বিভিন্ন হার্ড ডিস্ক থেকে শুরু করে নথি উদ্ধার করেছে। শুধুমাত্র শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়ি নয়, দেখা গেছে যে শেখ শাহজাহান যে মার্কেট, সেই মার্কেটে তারা গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। কারণ আজকে আদালতে তদন্তকারী আধিকারিকদের কাছে এটা কিন্তু দেখাতে হবে যে এই কদিন হেফাজতে পেয়ে, অর্থাৎ রাজ্যের কাছ থেকে, সিআইডির কাছ থেকে হস্তান্তর প্রক্রিয়া হওয়ার পরে সিবিআই কি কি তথ্য পেয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই তথ্য বা সেই হার্ড ডিস্ক বা বিভিন্ন ডকুমেন্টস, সেইগুলোর ভিত্তিতেই কিন্তু তারা আজকে বলবেন যে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানাবেন এবং সেই মতো নিজেদের হেফাজতে চেয়ে তাকে প্রশ্ন করা হবে। আজকে আদালতে এটাও জানানো হবে যে তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি উঠে এসেছে। তুমি জানো যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই এর আধিকারিকরা। তারা যে সব নথি সংগ্রহ করেছেন সেই নথি পেশ করবেন এবং পাশাপাশি শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবেন। এখন আপাতত ধন্যবাদ তোমাকে পৃথা, তুমি নজর রাখতে থাকো, প্রত্যেক মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে আমরা নিতে থাকবো।